Hello everyone, good morning and welcome to my Thursday morning Thursday vlog. বৃহস্পতিবার সবারই একটু কাজ বেশি থাকে তাই না? আমারও কিন্তু খুব বেশি কাজ থাকে। আর যদি সকালে একটু দেরি করে ওঠা হয় তাহলে তার হয়েছে আর। এই যে মপ বাকেটটা এটা কিন্তু আমি কিনেছি, অনলাইনে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। আর वो भी अपनी স্যালারি से। এটা কিন্তু একটা আলাদাই মজা, বলো? নিজের স্যালারি দিয়ে যদি কিছু কেনা হয় সেইটার মতন কিন্তু একটা ভালো লাগা ব্যাপার কিন্তু আর তার থেকে বেশি আর কোনো কিছুই হয় না, তাই না? তোমরা যে আজকে আমার পট দেখেছো, 14 ইঞ্চ পট, যেটা ফ্লিপকার্ট থেকে আমি রিভিউ দিয়েছি, প্রোডাক্ট রিভিউ, সেটাও কিন্তু আমি আমার স্যালারি থেকে এনেছি, আমি নিজে এনেছি, ভালো লাগে তাই না? সেটা একটা খুবই ভালো লাগা ব্যাপার, যারা আনে তারাই বুঝবে, ঠিক কিনা বলো? চলো স্নান টান হয়ে গেল, চলো একটু রেডি হয়ে নি। রেডি মানে কি, আর জাস্ট একটু সিঁদুরটা লাগাবো, একটু সিঁদুর না লাগিয়ে তো পুজো করতে নেই, মা যেটা বলে আর কি। তো সেটা কি একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে একটু টিপটপ হয়ে একটু একটু গুছিয়ে গেছি আর কি, তারপর যাবো একটু পুজো করতে। আজকের পুজোটা তোমাদেরকে আমি সম্পূর্ণ পুজো দেখাবো, আমি কি করে পুজো করি। তার আগে একটু গয়নাগাটি পরে নি একটু, এগুলো না পড়লে তো মেয়েরা অসম্পূর্ণ, তাই না? অসম্পূর্ণ না, বাট ভালো লাগে আর কি, যেটা বলা যায় আর কি, পড়লে একটু বেশি সম্পূর্ণ, বেশি একটু কমপ্লিট ফিল হয়, তাই না? একটু বিউটি এনহ্যান্সেস, এরকম মনে হয়। এগুলো একটু আমার রোজই একটু একটু পরে নিই আর কি। কিন্তু হ্যাঁ দেখো, সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেকফাস্ট রেডি আছে, আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে তারপরে কিন্তু পুজোতে যাই, না হলে ভালো লাগে না। সবাই উপোস করে থাকবে আমার সঙ্গে, এটা আবার কি কথা? না, আমি ভালোবাসি না। আমি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিজে ব্রেকফাস্টটা রেডি করে তারপরে যাই পুজো করতে। পুজো করে এসে ডাইরেক্ট যেন ব্রেকফাস্ট করতে বসে যাই। হাত টাত ধুয়ে দেখো রাজদীপ কিন্তু ফুল মিষ্টি, থার্সডে বলে, থার্সডে বা টুইসডে এগুলো নিয়ে এসে রাখি। আর অনেক কাজ কিন্তু অলরেডি করে রেখেছে আমার জন্য, ঠাকুরের থাল বাসন ধুয়ে রেখেছে, একটু ঠাকুরকে উঠিয়ে রেখেছে, শয়ন দেওয়া ছিল যেটা রাত্রে, সেগুলো উঠিয়ে রেখেছে, পরিষ্কার টরিষ্কার অনেক কিছু করে রেখেছে, ঠাকুরের আগের ফুলগুলো পরিষ্কার করে রেখেছে। চলো সবচেয়ে আগে সূর্যদেব ঠাকুরকে আর মা তুলসীকে জল ঢেলে আসি। চলো আজকে তোমাদের সঙ্গে তাহলে আমার গোপু সোনার, আমাদের লাড্ডু গোপালের স্নানটা শেয়ার করি। দেখো, তোমরা যদি কিছু জানো আমাকে নিশ্চয়ই কিন্তু অবশ্যই জানাবে। এই তুলসীর যে স্প্রেটা দেখছো কিন্তু ন্যাচারাল ফ্র্যাগনেন্স, এটা রাজদীপ কিছুদিন আগে এনেছে, যেটা আমি গোপুর স্নানেও দিই, স্নানের জলে, আর ইভেন ওদের ঠাকুরের চারপাশে একটু স্প্রে করে রাখি, ভালো লাগে গন্ধটা। তুলসী গন্ধ তো এমনিও ভালো লাগে, তাই না? এই হলো আমাদের গোপাল মহারাজ, আমাদের বাড়ির মহারাজ বলতে পারো। মেইন 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 পার্সন, মেইন সদস্য। হয়ে গেল গোপুর স্নান, এখন ওকে একটু টিপটপ করে দিব। টিপটপ বলতে কি, আর এখন যেই গরম পড়েছে, আর ফ্যান তো চলেই বলো, তাও কিন্তু ওকে আমি একদম কটন ড্রেসটা পরাই। কটন ড্রেস প্লাস ওর কিন্তু অর্নামেন্টস যেগুলো আছে ওগুলো কিন্তু এখন আমি বেশি কিছু ওকে দেই না। ইভেন ওর যে এক্সট্রা যে চুল যেটা আছে সেটাও কিন্তু আমি ওকে পরাই না, যেহেতু গরম লাগবে বলে। ও তো আর আমাদেরকে বলতে পারবে না, ওর ফিলটা তো আমাদেরকেই করতে হবে, তাই না? চলো ওকে একটু আসনে বসিয়ে দিয়ে হয়, এই কোলবালিশ দিয়ে ওকে আরাম করে একটু আসনে বসিয়ে দিলাম। এই নিচে কিন্তু ওর চুল গয়নাগাটি সবকিছুই আছে, কিন্তু ওকে কিন্তু এগুলো কিছু দেই না এখন। ঠান্ডার দিনে কিন্তু সবকিছু সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখি ওকে। ঠিক আছে। এখন বাস একটু থার্সডে যেহেতু, আজকে একটু পরিষ্কার একটু বেশি হয় আর কি। থার্সডেটা ঠাকুর ঘর, নিজের ঘর বাড়িও পরিষ্কার হয়, তাই না? সবারই হয় সেটা তো, ওই তাই একটু পুরোটা তো ক্লিন করা যায় না। আর তার মধ্যে আমার আসনটা যেহেতু হোয়াইট, তো সেটা একটু বেশি একটু মেনটেন করতে হয়, একটু ক্লিন করতে হয় কি একটু। হয়তো কোনো সময় কলিন দিয়ে করি, না হলে কোনো সময় হয়তো একটু খালি জল দিয়ে কাপড় দিয়ে ভিজিয়ে একটু করে নিই। একটু একটু ক্লিন করে রাখলে, একটু মেনটেন করে রাখলে আর কি ভালো লাগে বেশি, কারণ হোয়াইট জিনিসটা যত পরিষ্কার থাকবে তত কিন্তু ভালো লাগে। এমনি হোয়াইট দেখতে খুবই সুন্দর, কিন্তু তাহলে একটু ওই আর কি একটু দেখভাল করতে হয়। আজকে আমি সব ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে তারপর সিঁদুর টিঁদুর পরিয়ে ফুল টুল দিয়ে একটু বসাই, একটু স্পেশালি একটু থার্সডে করে করি আর কি আমি।
আগে না আমি এভরি থার্সডে সাই বাবার যে সাই বাবার যে বুকটা আছে পাঁচালি সেটা পড়তাম। এখন আর অতটা সময় হয় না, কাজে যেতে হয় তো, ডিউটিতে যেতে হয় তো, তাই যতটুকু পারি আর কি। বাট আমি একটু পরিষ্কার করে একটু হলুদ হলুদ সিঁদুরটা পরিয়ে একটু এগুলো একটু করে যাই আর কি, একটু ফুল টুল দিয়ে পুজো করে নিই, এগুলো করি। তোমরা কে কে থার্সডে করে সাই বাবার, স্পেশালি অনলি সাই বাবার পুজো করো প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর কে কে সাই বাবার যে 9 দিন 9 থার্সডে যে পুজো করতে হয় সেটা কে কে করছো বা কেউ করেছো? আমি অনেকবার করেছি, অনেকবারই আমার হয়েছে। আবারও দেখি, আবারও ইচ্ছে আছে, করবো আবার কোনো সময়, জানাবো তোমাদেরকে। তোমরা যদি করছো বা করেছো আমাকে অবশ্যই জানিও। এই সাই বাবার এই ফটোটা যেটা মানে যেটাতে উনি মানে রান্না করছে সবার জন্য, যে বানাতো যেটা সিদ্ধিতে আর কি, তো সেই ফটোটা আর কি আমরা রান্নাঘরে রাখি আর কি। আবার নেবে বিশ্ব বর্ষ ভজ্র শ্রীপত্নী পদ্মালয় শিবে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ओम श्री दिवासाय विद्महे सच्चिदानंदाय धीमहि तन्नो साई प्रचोदयात्। गेंदा फूल रजनीगंधा की जय गुरु जय गुरु कृपा ही केवलम। কিছু রজনীগন্ধা ফুলও এনেছে, তো সেগুলো স্পেশালি বলছে ঠাকুরকে দিতে। আমি কিন্তু আমার রাম ঠাকুরের যেহেতু দীক্ষিত আমি, তো রাম ঠাকুরের পুজোর সঙ্গে কিন্তু আমি অনুকূল ঠাকুরেরও পুজো করি। আমার শাশুড়ি মা যেহেতু পুজো করে না এখন, তো ওনার পুজোটা কিন্তু আমিই করে দিই, আমার ভালো লাগে। অনেকে হয়তো এখানে বলতে পারো যে দুই গুরুদেবকে কেন পুজো করছো, আমি কিন্তু মন থেকেই দুই গুরুদেবকে পুজো করি, ফুল তুলসী পাতা যেটা যেরকম। হ্যাঁ, ওনার আমি কোনো মন্ত্র জানি না, তো আমি যেটুকু মানে ওনাকে শ্রদ্ধা করে যেটুকু বলার অতটুকুই বলি, কিন্তু কিন্তু করি। পাখাপাখি বল দেবী নীলপর্বত বাসী তাম দেবী জগতার মাত নমস্তুতে। আজকে আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে আমি যে এত মন্ত্র বলছি, এত যে পুজো পালি করছি, এগুলো সব কিন্তু আমার মায়ের থেকে শেখা, ছোটোবেলার থেকে দেখে এসেছি। আর এই মন্ত্রগুলো যে একবার কারেন্ট গেছিলো অনেক ছোটোবেলায়, আমি আর দাদাভাই পড়তে বসেছিলাম, তো তখন কারেন্ট যাওয়ার পর কি করবে, মা আমাদেরকে বিজি রাখার জন্য কিন্তু ঠাকুরের মন্ত্রগুলো আমাদেরকে শিখিয়েছিল। প্রতিটা ঠাকুরের মন্ত্র, সরস্বতী ঠাকুরের মন্ত্র প্রথম শিখিয়েছিল, বলেছিল যে পড়াশোনা করার সময় বলে বসবি, এরকম করে প্রতিটা ঠাকুরের মন্ত্র কিন্তু তখনই শিখিয়েছিল। আর সেগুলোই কিন্তু আমাদের এখনো মনে আছে, সেগুলোই পুজো করলে সেগুলোই বলি আমি। আজকাল মারা বাচ্চাদেরকে বিজি রাখতে কি করে, ফোন দিয়ে দেয় বা টিভি দিয়ে দিবে। আমাদের মারা কিন্তু তা ছিল না, আমাদের মারা না নিজেরা কোনো সময় ফোন ইউজ করেছে, স্মার্টফোন। আমাদের পরীক্ষার সময় কিন্তু তারা কিন্তু এমনিতেই বসে থাকতো, বারান্দাতে বসে থাকতো, পাখা পাখা দিয়ে হাওয়া নিত, বা রুমের ভিতরেই বসে থাকতো, না হলে সামনে এমনি কিন্তু বসে থাকতো, তখন কিন্তু কোনো স্মার্টফোনও ছিল না। এখনকার মাদের শুনবে বা কত পরীক্ষা হয়েছে, মনে হয় আমার পরীক্ষা গেছে, আমারই বিজি, আমি বিজি ছিলাম, এরকম অনেক কথা শোনা যায়। কিন্তু কিন্তু আমাদের মাদেরকে কিন্তু আমরা কোনো সময় দেখিনি স্মার্টফোন ইউজ করেছে বা টিভি দেখেছে। আমাদের পড়ার সময় মারা কিন্তু এমনি এমনি বসে থাকতো, জাস্ট এমনি। মানে এটা যারা তোমাদের সঙ্গে যাদের হয়েছে তারাই তোমরাই সবাই রিলেট করতে পারবে, যাদের সঙ্গে হয়নি তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না একদমই, যে এমনি কি করে বসে থাকতো, উইদাউট ফোন উইদাউট টিভি কি করে বসে থাকতো। আমি কিন্তু আমার মা বাবাকে তাই দেখিয়েছি, কিন্তু বাবা তো কাজেই ব্যস্ত থাকতো, মাকে কিন্তু তাই দেখিয়েছি। এরকম করেই আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পর আমরা একসঙ্গেই ঘুরতে গেছি, সেই মাঝে কিন্তু মা কোথাও যায়নি, ফুল টাইম আমাদেরকে দিয়েছে। তাই বোধহয় আজকে বোধহয় সেই আশীর্বাদে বোধহয় এতটুকু আমরা আজকে। একটা কথা কি বলতো, থার্সডে পুজোটা যে আমার কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু কি বলতো, এই পুজোটা যে আমার যে কি যে শান্তি লাগে, কি যে ভালো লাগে, কি যে বলবো সত্যি। ঠাকুরদেরকে সিঁদুর টিদুর পরিয়ে তারপর কিন্তু আমি নিজেও পড়েছি, আমি নিজে কপালে দিয়েছি আর কণ্ঠে পড়েছি। তোমরাও কি তাই করো নাকি এরকম করে? সব মায়েদের কিন্তু আমি সিঁদুর পরিয়েছি, লাল সিঁদুর, আর সব বাবাদের কিন্তু আমি হলুদ সিঁদুর, যেটা হয় হলুদ চন্দন, যেটা নট সিঁদুর অ্যাকচুয়ালি, হলুদ চন্দন, সেটা পরিয়ে দিই।
তোমরা যদি কেউ কিছু বেশি জানো এর থেকে প্লিজ আমাকে জানিও, আমার কিন্তু জানতে খুব ভালো লাগবে। পুজোর কোনো নিয়ম, কোনো বিষয় কিছু আমার জানতে সত্যিই বলছি খুব ভালো ভালো লাগবে। তখন বললাম না যে রাজদীপ যে তুলসী স্প্রেটা এনেছে, তো সেটাই দেখো একটু সাইডে আমি ঠাকুরকে একটু মানে পারফিউম টাইপের কি একটু স্প্রে করে দিচ্ছি। হ্যাঁ, আর যখন আতর থাকে চন্দন আতর বা গোলাপ আতর সেটা থাকলে সেটাই দিই আমি। তো বর্তমান সেটা নেই, তো এখন সেটা এগুলো দিচ্ছি আর কি। আর আমি জানো একটা কথা তোমাদের আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু এই ধূপকাঠিটা আমি ইউজ করছি আমি অলমোস্ট 1 ইয়ার হবে। তার আগেও করেছি, বাট আমি তারপরের থেকে যে আমি কন্টিনিউ করছি আর কি, অলমোস্ট 1 ইয়ার হবে যে আমি কন্টিনিউ এই ধূপকাঠিটা ইউজ করছি। কেন বলছি এই ধূপকাঠি ইউজ করছি, এটা হলো মঙ্গলদ্বীপের 4-in-1, যেটা আমি ফ্লিপকার্ট মিনিটস বা ব্লিঙ্কিটে বেশি পাই, ফ্লিপকার্টে না থাকলে আমি ওখান থেকে আনি। কিন্তু ধূপটার যেরকম সুন্দর গন্ধ, হ্যাঁ, আর সেরকমই একটা সুন্দর কন্টেনারে পাওয়া যায়, কন্টেনারটা পরে ইউজ করা যায় ধূপকাঠিটা শেষ হয়ে গেলে। আর আরেকটা কারণ কি এই ধূপকাঠি ইউজ করা, কেন কি এই ধূপকাঠি লাগালে না এদিক ওদিক করে না সেটার অ্যাশেসগুলো না এদিক ওদিক করে ছাইগুলো পড়ে না, আমার সেটা সবচেয়ে বেশি ভালো লাগে, ক্লিন থাকে জায়গাটা, ঠিক কি না বলো? তো সেটাই আরেকটা রিজন আমার এই ধূপকাঠিটা ইউজ করার। আর যদি তোমরা যদি জানতে চাও বেশি ধূপকাঠিটার বিষয়ে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে সেটারও লিঙ্ক দিয়ে দেবো ব্লিঙ্কিট থেকে বা ফ্লিপকার্ট মিনিটস থেকে। আর এই পার্টটাতে আমার সবচেয়ে বেস্ট পার্ট আমার জন্য, যেটা কর্পূর আরতি যেটা আমি করি, এটা আমার সবচেয়ে ভালো লাগে। এটা এই টাইমটা সবচেয়ে বেস্ট টাইম, সবচেয়ে ফিল হয় মানে ভালো একটা লাগা একটা। এখন পড়ে নেবো হনুমান চালিসা, যেটা আমি রোজই পড়ি। হ্যাঁ, রোজই পড়ি বলতে পারো, আমি মিস করি না, হয়তো কোনো সময় মিস হয়ে যায়, চেষ্টা করি রোজ পড়ার। একটা খুবই ভালো পজিটিভ ফিল হয় একটা সত্যি। ফাইনালি এখন আমার বসার পালা। এতক্ষণ থেকে যে আমি এই যে করছি একটা পর একটা ঝাড়ু দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে, হ্যাঁ খুবই ভালো লাগে, নিজের জন্যই করেছি অফকোর্স। এখন ব্রেকফাস্ট যেটা বলেছিলাম রেডি করে গেছি, তো সেই এখন ব্রেকফাস্টটা করছি এখন। ওকে চলো, বাই, সি ইউ।